হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। ভীষ্মদেব যখন শরশয্যায় ছিলেন তখন যুধিষ্ঠির মহারাজ এবং পঞ্চপাণ্ডব সমেত সকলেই তার সঙ্গে দেখা করতে আসতেন। তো যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন ভীষ্মদেবকে যে পিতামহ, মানুষের কোন দোষগুলি মন থেকে ত্যাগ করা উচিত, কোনগুলি বুদ্ধি দ্বারা শিথিল করা উচিত, কোন দোষ বারংবার আসে, কোন জিনিস মোহবশত ফলহীন বলে মনে হয়। তখন ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে বললেন, রাজন, এর মূল কারণ অজ্ঞতা। অজ্ঞতা দোষাদির দ্বারা পুরুষ বিশুদ্ধ চিত্ত হয়েও সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ছেনির আঘাতে যেমন লোহার শিকল কেটে যায়, তেমনি ধ্যান সংস্কৃত বুদ্ধির তমগুণজনিত দোষগুলি নষ্ট করে তার সঙ্গে নিজেও শান্ত হয়ে যায়। যদি রজগুণ ও তমগুণ এবং কাম ও মোহরহিত শুদ্ধ তত্ত্ব, এই তিন গুণই দেহ উৎপত্তির মূল কারণ, তবুও আত্মবান পুরুষের কাছে ব্রহ্মপ্রাপ্তির সাধন হল সত্ত্বগুণ। সুতরাং সংযমী পুরুষের রজগুণ ও তমগুণ থেকে দূরে থাকাই উচিত। এই দুই থেকে মুক্ত হলে বুদ্ধি নির্মল হয়। মানুষ যখন রজগুণের অধীনে থাকে তখন সে নানারূপ অধর্মযুক্ত কাজ করে থাকে, তার মধ্যে দীন ভাব এসে যায়। সে নানাভাবে ভোগবিলাস ব্যসনে ব্যস্ত থাকে। তমগুণের অধীন হলে সেই ব্যক্তি লোভ ও ক্রোধজনিত কর্মে আবদ্ধ হয়ে থাকে। হিংসাতে তার বিশেষ অনুরাগ হয় এবং সবসময় নিদ্রা ও পরচর্চায় ব্যাপৃত থাকে। সত্ত্বগুণের আশ্রয় গ্রহণকারী পুরুষ শুদ্ধ ও সাত্ত্বিক ভাবই দেখে থাকেন। তিনি অত্যন্ত নির্মল ও কান্তিমান হন এবং তার মধ্যে শ্রদ্ধা ও বিদ্যার প্রাধান্য থাকে। রাজন, রজগুণ ও তমগুণ থেকে মোহের উৎপত্তি হয়, আর তার থেকে ক্রোধ, লোভ, ভয়, দর্প উৎপন্ন হয়। এই সব নাশ হলে মানুষ শুদ্ধ হয়। এইরূপ পুরুষই সেই অক্ষয়, অবিনাশী, সর্বব্যাপক, অব্যক্ত ও পরমাত্মার সাক্ষাৎ লাভ করতে সক্ষম হন। তার মায়ায় আবৃত হয়ে গেলে মানুষের জ্ঞান ও বিবেক নষ্ট হয় এবং সে অজ্ঞান ও মোহের অধীন হয়ে ক্রোধের ফাঁদে আবদ্ধ হয়। ক্রোধ হতে কাম উৎপন্ন হয়, তারপরে মোহ, লোভ, মান, দর্প এবং অহংকারের উদ্ভব হয়। অহংকার থেকে কর্মে প্রবৃত্তি জন্মায়। কাম ক্রোধে আবদ্ধ পুরুষ যদি তার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা করে তাহলে কি করতে হবে? তখন ভীষ্মদেব আবার বললেন, মানুষের মধ্যে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণই হচ্ছে শ্রেষ্ঠ, আর ব্রাহ্মণদের মধ্যে যিনি বেদজ্ঞ অর্থাৎ যিনি বেদ এ পণ্ডিত, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। চক্ষুহীন ব্যক্তি পথে একাকী থাকলে যেমন নানা প্রকার বিপদের সম্মুখীন হয়, তেমনি জ্ঞানহীন ব্যক্তিও জগতে নানা রকমের দুঃখের সম্মুখীন হন। তাই জ্ঞানী হলেন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ।